আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রিয় হচ্ছে আমরা খুব এসএসসি পরীক্ষার্থীদের জন্য গণিত ভীতি দূর করার জন্য আমরা গুরুত্বপূর্ণ টিপস দেব। এসএসসি পরীক্ষার্থীরা হচ্ছে গণিত বিষয় নিয়ে খুবই ভয়ে থাকেন, তো আমরা হচ্ছে গণিত বিষয়ের ভীতি দূর করার জন্য এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য কতগুলো ট্রিক্স শেয়ার করব। এটা হচ্ছে স্পেসিফিক গণিত বিষয়ের জন্য। আমরা ধাপে ধাপে অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করব। অনেক শিক্ষার্থীর কাছে গণিত বেশ ভীতির একটা বিষয়, তবে কৌশলে প্রস্তুতি নিলে গণিতেও ভালো ফল করা সম্ভব। এসএসসি পরীক্ষায় গণিতে শিক্ষার্থীদের ভালো করার জন্য কার্যকরী কিছু কৌশল আছে। গণিতে ভালো করতে হলে ভয় নেই, চাই নিয়মিত চর্চা, সঠিক কৌশল। তাই মনোবল হারানো চলবে না, আত্মবিশ্বাস অটুট রাখবেন, প্রশ্নগুলো বারবার পড়তে থাকবে। গণিতে দক্ষতা গড়ে ওঠে ধৈর্য অধ্যবসায়ের মাধ্যমে। নিজেকে সময় দিন, চর্চা করুন, আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিন। অঙ্কগুলো করার সময় প্রথমে অঙ্ক প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে কয়েকবার পড়তে হবে। আর অঙ্ক বিষয়ে ভালো করার জন্য যে সকল কৌশলগুলি জানা খুবই অত্যাবশ্যক, সেগুলো হচ্ছে যে পাঠ্য বই মূল তো হাতিয়ার, প্রতিটি অধ্যায়ের উদাহরণ অনুশীলন ভালোভাবে আয়ত্ত করতে হবে। সূত্র মুখস্থ নয়, বুঝে শিখতে হবে। প্রতিটি সূত্রের প্রয়োগ বুঝে নিতে হবে এবং নিজে নিজে উদাহরণ তৈরি করে অনুশীলন করতে হবে। বিগত বছরের প্রশ্ন অনুসরণ করে, মানে প্রিভিয়াস কোশ্চেনগুলো যেগুলো বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে আসছে, সেই প্রশ্নগুলো বেশি বেশি করে অনুশীলন করতে হবে। সময় ধরে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে হবে। জ্যামিতিতে চিত্র আঁকায় মনোযোগ দিতে হবে। স্পষ্ট সঠিক পরিপাটি চিত্র পরীক্ষায় ভালো নম্বর পেতে সাহায্য করে। ভুলগুলোকে ভয় নয়, শেখার সুযোগে ভাবুন। যে অঙ্কে ভুল করেছেন তা আবার করুন এবং কারণ বুঝে ঠিক করুন। মানে আমরা হচ্ছে একবার অঙ্ক ভুল করলে সেটা ভয় থাকে না, ভয় করা যাবে না। এটা ভুল হলে কেন ভুল হয়েছে সেটা নিজের মতো করে জাস্টিফাই করে বারবার অনুশীলন করতে হবে। পরীক্ষার সময় ব্যবস্থাপনা শিখতে হবে। প্রথমে সহজ প্রশ্ন, পরে কঠিন প্রশ্নে কৌশলগুলো কাজে লাগাতে হবে। আমার প্রশ্ন হাতে পাওয়ার পরে প্রথমে প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়ে নিতে হবে। এরপরে সঠিক যে প্রশ্নটা খুবই সহজ মনে হয় সেটা আগে করতে হবে, তারপরে কঠিন প্রশ্নগুলো করতে হবে। সবচেয়ে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আত্মবিশ্বাস রাখতে হবে, মানে নিজের প্রতি আত্মবিশ্বাস করতে হবে। আমি পারবো এরকম আমার নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকলে কিন্তু ঝামেলা আছে, এই জন্য আত্মবিশ্বাস রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট আত্মবিশ্বাস। এরপরে অঙ্কগুলো করার জন্য আমাদের বাড়িতে যে সময়টুকু আছে, সময়ে বা পরীক্ষার পূর্ব মুহূর্তে যে বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে, মানে যেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো, যেখান থেকে পরীক্ষা অঙ্ক আসি, ক বিভাগ থেকে বীজগণিত অংশ, এর মধ্যে থেকে ক বিভাগের জন্য দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং 13 অধ্যায়, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক আসবেই। খ বিভাগ হচ্ছে জ্যামিতি অংশ, এখানে সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়, এটা খুব মনোযোগ দিতে হবে। জ্যামিতির জন্য সপ্তম এবং অষ্টম অধ্যায়ের মধ্যে থেকে আসবে। আর গ বিভাগ ত্রিকোণমিতি পরিমিতির অংশের জন্য দশম অধ্যায়ে আর হচ্ছে 16.3 এবং 16.4, এই দুইটা করলেই হবে। আর পরিসংখ্যান্ত অধ্যায় একটি আছে 17 অধ্যায়, এটা পড়তে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমরা পরবর্তীতে হাজির হবে কোনো অন্য একটা বিষয় নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আর হচ্ছে গণিত বিষয়ের জন্য যে বিষয়টুকু পরামর্শ দিলাম সেটুকু মনোযোগ দেবেন, ইনশাআল্লাহ আশা করছি ভালো ফল আসবে। আসসালামু আলাইকুম।